আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে এমন ছোট্ট একটা দুরূদ শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দুরূদটা আপনি যদি সকালে এবং সন্ধ্যায় পাঠ করেন, দুনিয়াতে আপনার জন্য সকল কাজ সহজ হয়ে যাবে এবং সকল গুনাহ মাফ হবে এবং মৃত্যুর পরে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, একবার শুধু চোখটা বন্ধ করুন, শুধু ভাবুন সেই প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য রক্তাক্ত শরীর নিয়ে দোয়া করেছিলেন। আমার উম্মত, আমার উম্মত বলেছেন, যার জন্য ফেরেশতারা দোয়া করত, আসমানের দরজাগুলো খুলে যেত, যার চেহারায় ছিল নূর আর দয়ালু চোখে সবার জন্য মমতা। আজ আমরা সেই প্রিয় নবীর নাম শুনেও কতটা অনুভব করি, একটু নিজেকে প্রশ্ন করেন। যার নামের সাথে শুধুমাত্র একবার দুরূদ পড়লে আমাদের আমলনামা আলোয় ভরে যায়। সুবহানাল্লাহ। আজকের সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ জানবো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে থাকুন। দুরূদ শরীফ কি? আমরা অনেকেই জানি না সেই দুরূদ শরীফ কি। দুরূদ শরীফের অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও বরকত প্রেরণ করা। অর্থাৎ আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তখন আমরা আসলে আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি তার প্রিয় নবীর মর্যাদা আরো বৃদ্ধি করেন, তাকে শান্তি ও রহমতের মুকুট পরিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা সূরা আল আহজাবের ৫৬ নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর উপর দুরূদ পাঠ করো ও সালাম প্রেরণ করো। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই আমাদের আদেশ দিয়েছেন যেন আমরা নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। প্রিয় বন্ধুরা, এই আয়াতে এটাই প্রমাণ করে যে দুরূদ শুধু ইবাদত নয়, এটি আল্লাহ তাআলার হুকুম। এখন সেটা কোন দুরূদ, সেইটা বলার আগে আমি আপনাকে জানিয়ে দিতে চাই দুরূদ শরীফের ফজিলত সমূহ কি কি। কারণ আপনার মনে প্রশ্নই জাগতে পারে স্বাভাবিক, যে আমি যদি দুরূদ শরীফ পাঠ করি আমার কি কি ফায়দা হবে অথবা আমার কি কি লাভ হবে, সেটাই মনোযোগ সহকারে শুনুন। প্রথম ফজিলত, আল্লাহ তাআলার রহমত লাভ। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ একবার দুরূদ সমান সমান ১০ গুণ রহমত। এখন ভাবুন, আপনি আপনি যদি প্রতিদিন ১০০ বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর রহমত আপনার দিকে ১০০০ বার আসে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন। দ্বিতীয় নম্বর ফজিলত, দোয়া কবুলের মাধ্যম। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও তার আগে আমার উপর দুরূদ পাঠ করো এবং শেষে দুরূদ শরীফ পাঠ করো, তাহলে তোমাদের দোয়া কবুল হবেই হবে। এর মানে হচ্ছে দুরূদ হলো দোয়ার দরজার চাবি। আপনি যে কোনো দোয়া করার আগে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যেমন দরজার চাবি ছাড়া কোনো ঘরে ঢোকা যায় না, তেমনি দুরূদ শরীফ ছাড়াও দোয়া আকাশে পৌঁছানো যায় না। ৩ নম্বর ফজিলত, গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তার গুনাহ মাফ করা হয় এবং তার মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় যখন মানুষ মর্যাদা চায় তখন দুরূদই হতে পারে একমাত্র আল্লাহর দরবারে সম্মানের সিঁড়ি। অর্থাৎ আপনি যদি এই দুনিয়াতে মর্যাদার সহিত চলাফেরা করতে চান তাহলে অবশ্যই দুরূদ শরীফ আপনাকে পাঠ করতে হবে। তারপরে যে ফজিলত,
কিয়ামতের দিন নবীর সুপারিশ। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে সে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি থাকবে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকবে। সেই মহান দিন যখন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার প্রাণ আমার প্রাণ, সেদিন যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, এই আমার উম্মতকে মাফ করে দাও, তাহলে সেই ভাগ্যবান ব্যক্তি আপনি আমি হতে পারি ইনশাআল্লাহ। যদি আমরা জীবনে দুরূদকে অভ্যাস করি তাহলেই এই ফজিলাতগুলো আমরা পাবো। প্রিয় বন্ধুরা, দুরূদ পাঠের আরো অনেক ফজিলত রয়েছে, সে কথা বলতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পুরো ভিডিও নিয়ে আসার জন্য। তবে যেই দুরুদে এতটা ফজিলাত, সেইটা কোন দুরুদ সেটাই একটু মনোযোগ দিয়ে শুনুন। সবচেয়ে ছোট দুরুদ, সময় কম লাগবে এবং সর্বাবস্থায় আপনি আমল করতে পারবেন। সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন, আমার সাথে সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই সময় পাবেন, কাজের ফাঁকে, হাঁটতে বসতে, ব্যবসা করতে, চাকরি করতে, অথবা ঘুমানোর আগে ঘুম থেকে উঠে যখনই সময় পাবেন দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করেন। এটা খুবই ছোট দুরূদ। এই দুরূদ যদি আপনি পাঠ করেন, আপনার অন্তরে একটা আলাদা রকম প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দুরূদ শরীফ শুধুমাত্র জিকির যে তা নয়, এটি ভালোবাসার একটি প্রতীক, এটি আল্লাহর রহমতের চাবি, এটি নবীর প্রতি আমাদের আনুগত্যের ঘোষণা। প্রতিদিন অন্তত 100 বার করে দুরূদ পাঠ করার অভ্যাস করেন। হয়তো এই দুরূদের বরকতেই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আপনার জীবনের সকল গুনাহ মাফ হবে। আর কিয়ামতের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত আমার, যে আমার উপর দুরূদ পাঠ করত, সেটা যেন বলতে পারে। তার কারণে আপনাকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। প্রিয় বন্ধুরা, এক বোন দোয়া চেয়েছেন, তার স্বামী খুবই অসুস্থ। তার স্বামীর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে খুবই তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, আমাদের এই চ্যানেলে ইসলামিক বিভিন্ন দোয়া, আমলের ভিডিও এবং ছোট ছোট অনেকগুলো জিকিরের ভিডিও আমরা দিয়ে থাকি, যেগুলো কোরআন ও হাদিস থেকে খুঁজে খুঁজে আপনাদের জন্য আমরা নিয়ে আসি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।